বাংলার চাষি মাঠে মাঠে কাজ করে। প্রভাতের সূর্য দিগন্ত থেকে ক্রমে মাথার উপরে উঠে আসে অগ্নিতেজে। চাষির কপাল বেয়ে ঘাম ঝরে, কিন্তু হাত চলে তার নিপুণ ভাবে। বঙ্গজননী দুহাত ভরে তাকে সচ্ছলতা দিয়েছে। ঘরে তার স্বাস্থ্যদীপ্ত প্রসন্ন সংসার, বাইরে পরিশ্রমী চাষির সম্মুখে মাটির সস্নেহ আশ্বাস। তখন তার মনে আনন্দ ছিল, কণ্ঠে তার গান ছিল। শতবর্ষ নয়, সে আরো কিছু আগেকার কথা। তারপর শ্বেতাঙ্গ নীল ব্যবসায়ীরা একদিন বাংলার সেই হিরণ্য শীর্ষ ধানের ক্ষেত দখল করল। উদ্ধত বণিকের অত্যাচারে তার লোভের স্পৃহায় অন্নপূর্ণা ফসলের ক্ষেত হলো নীলের ক্ষেত। কোটি কোটি টাকার স্বর্ণ পঞ্জীভূত হলো নীলকরের ভাণ্ডারে। আর একদিকে চাষির সচ্ছল গৃহ অন্ধকার নামে নিত্য অভাবের ক্ষুধা আসে। নীল চাষের রায়তকে বাধ্য করতে গিয়ে নীলকরের অত্যাচার পৌঁছয় মানুষের কল্পনার বাইরে। মুনাফার লোভে মরিয়া হয়ে ওঠে তারা। অন্ধকূপ হত্যা, লুট, রাহাজানি, খুন, ডাকাতি, বেপরোয়া নারী নির্যাতনে নীলকর সাহেবের বিবেক কম্পিত হয় না। অত্যাচার উৎপীড়নে দেশ যখন জর্জরিত, বিক্ষুব্ধ রায়তের দীর্ঘশ্বাস যখন আকাশে বাতাসে, রায়ত কন্যারা নীলকরের পাপ দৃষ্টিতে কণ্টকিত, তখন তাদের অসহায় আত্মার ডাক এক মহান চিত্তশিল্পী হৃদয়কে প্রজ্বলিত করল। তলোয়ারের মতো ক্ষুরধার লেখনী শানিত হল। নাট্যগুরু দীনবন্ধু মিত্র কেনচিৎ পথিকেন নামে লিপিবদ্ধ করলেন নীল চাষে করুণ অধ্যায়। নাটকটির কথা একদিন পৌঁছল এক পর্ণকুটিরে আর একজন মানুষের কাছে। কলকাতার উপকণ্ঠে ঠাকুর পুকুরে এক ছোট্ট খড়ের চালা ঘরে বাস করেন তিনি। জাতিতে ওই নীলকরদের সবর্ণ শ্বেতাঙ্গ হলেও ভিন্ন ধাতুতে গড়া মানুষ। প্রকৃত খ্রিস্ট ধর্মই তাঁর ধর্ম, মানুষের সেবাই তাঁর পূজা। তিনি রেভারেন্ড জেমস লং। ইংরেজ হলেও বাংলা তিনি ভালো জানেন। সমবেদনায় উত্তেলিত মন নিয়ে তিনি নীল দর্পণ নাটকখানি পাঠ করলেন। এই যে সবই বাস্তব ঘটনা, ভাষা সাদাসিধে কিন্তু কঠিন সত্য। ফাদার লং এর পরামর্শে জনৈক নেটিভ নামে মাইকেল সম্পূর্ণ করলেন অনুবাদ, দ্য ইন্ডিগো ফ্লান্সিং মিরর। এইটি প্রকাশের সকল দায়িত্ব নিলেন রেভারেন্ড লং নিজে। উদ্ধত বণিক সম্প্রদায়ের ক্রোধ সেই নিষ্পাপ ধর্মযাজককেও স্পর্শ করল। আদালতে সুপদ্ধ হলেন তিনি। বিচার বসল কলকাতা সুপ্রিম কোর্টে 19 জুলাই 1861 সন। বিচার চলল দুদিন ধরে। 24 জুলাই 1861 সন। Accused James Long, you have been convicted of the offense of willfully and maliciously libeling the proprietors of the Englishman and Harkaru newspaper in the publication of Nil Darpan, and under the second count of libeling with the same intent a class of persons designated as the indigo planters. You have done this, and why? Have you anything to argue in mitigation of punishment? রেভারেন্ড লং স্বীকার করলেন তিনি নীল দর্পণ প্রকাশ করেছেন। দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, জনসাধারণ নীল উৎপাদন পদ্ধতিকে কি চোখে দেখে, নীল দর্পণ নাটকের পাতা খুললে সকলে সেই ইতিহাসই দেখতে পাবেন। হুজুর, এ সব ওই নবীন মাধবের কাজ সাথে। ওকে সাহায্য না করতে পারলে চলছে না। ওরই চেষ্টায় আমাদের পুরনো দেওয়ালে ফেল হয়ে। Yes, I know that. 11 আইন তো পাশ হয়ে গেছে হুজুর, আর ভয় কি? এবার থেকে আমরা নতুন করে নীল বুনবো। I will teach this Navin Madhav a lesson for his life. Hey, udhar daag lagao. Langal chalao. Get out. কি করছো আমি মশাই? ওটা যে আমার জমি। আমি কি বলি ওটা আমার জমি?
আচ্ছা মুই দেখে নেবো, মুই ফৌজদারি করবো। তবে রে বেটা তোর ফৌজদারির নিকুচি করেছে। পবিত্র ত্রিদিব ধাম বঙ্গভূমি, তুলনা কোথাও তার পাবে না খুঁজে তুমি। পবিত্র ত্রিদিব ধাম বঙ্গভূমি, তুলনা কোথাও তার পাবে না খুঁজে তুমি। পবিত্র ত্রিদিব ধাম বঙ্গভূমি। কোথায় পাবে সুনীল আকাশ এমন দিগন্ত, মন জুড়ানো এমন বাতাস এত প্রশান্ত। কোথায় বন্ধু ভরা স্রোতে নদী বহন্ত, এত মধুর বর্ষা গো এমন বসন্ত। ছন্দে ছন্দে পাখির কুজন জাগে দিন জামি। পবিত্র ত্রিদিব ধাম বঙ্গভূমি, তুলনা কোথাও তার পাবে না খুঁজে তুমি। পবিত্র ত্রিদিব ধাম বঙ্গভূমি। কেন এমন দেশে এলো ফিরিঙ্গি নীলকর, লুটতে এলো সাধের বাসা, ভাঙতে এলো ঘর। কেন এমন দেশে এলো ফিরিঙ্গি নীলকর, লুটতে এলো সাধের বাসা, ভাঙতে এলো ঘর। আধার হলো সুনীল আকাশ, আধার দিগন্ত, বাতাস দিল অনল জ্বালা, হলো অশান্ত। ফিরিঙ্গিদের বিষ নজরে পড়লো বসন্ত, কে বাঁচাবে সতী নারীর শঙ্খ অনন্ত। সুখের তপন কালে কি হবে অস্তগামী। পবিত্র ত্রিদিব ধাম বঙ্গভূমি, তুলনা কোথাও তার পাবে না খুঁজে তুমি। পবিত্র ত্রিদিব ধাম বঙ্গ
আরে ক্ষেত্র যে এত সকালে কি মনে করে? না মানে এমনি। অমন করে তাকাচ্ছিস কেন? কি হয়েছে? না না কিচ্ছু হয়নি। লুকোচ্ছিস কেন? কি হয়েছে বল না, বল না। মাকে বলো না বৌদি। না না বলবো না। আজ আমাদের বাড়ি ষষ্ঠী পুজো ছিল, তাই সকালে দত্তবাবুদের বাগানে ফুল তুলতে গেছিলাম। হঠাৎ তাকিয়ে দেখি একটা সাহেব বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর তারপর যেই আমি পালাবার জন্য ছুটেছি অমনি আমার পেছু নিয়েছি, তাই তোমাদের বাড়ি পালিয়েছি। মাকে বলো না বৌদি, মা শুনলে রক্ষে রাখবে না। না না বলবো না, তোর কোনো ভয় নেই। আমি নিতাইকে সঙ্গে দিচ্ছি, তোকে বাড়ি পৌঁছে দেবে। তাই চলো। ওহ বাবা, ভয় আমার এখনো বুক কাঁপছে। কোনো ভয় নেই, চল। বড় বৌমা, বড় বৌমা, কোথায় সব? বেলা হয়ে গেল যে। বিন্দুর রওনা হবার ব্যবস্থা করে দাও। সব ব্যবস্থা হয়ে গেছে মা। ছোট বৌমা কোথায়? ঠাকুর ঘরে আছে। দেখো দেখো, একটু তাড়াতাড়ি করতে বলো বাচ্চা। তুমি আজই যাচ্ছ? আগে হ্যাঁ, আগামীকাল কলেজ খুলবে। বেশ, ভালো করে পড়াশুনো করো, আর ইন্দ্রবাদে গিয়ে একটা চিঠি দিও। আহা, থাক 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 থাক। বেশ ভালো করে লেখাপড়া করবে, কেমন? আচ্ছা। যে দেশে আর থাকা নয়। গত বছর আপনার ধান গেছে, আর এবার যা দেখছি তাতে মনে হয় যে আপনার মান যাবে। কিন্তু কোথায় যাবে বলো? সাত পুরুষের ভিটে ছেড়ে তো আর যাওয়া যায় না। কিন্তু ভিটে না ছেড়েই বা করবেন কি বলুন? সাহেবরা তো মাত্র 3 বছর হলো পত্তনি নিয়েছে। এর মধ্যে তো দেখতে পাচ্ছেন যে গাঁখানাকে একবারে শ্মশান করে ফেলেছে। চোখের সামনে তো দেখছেন কর্তা, দক্ষিণ পাড়ার মোড়লদের কি হাল করলে। অমন জমজমাটি সংসার একবারে ভিটে মাটি ছাড়া করে দিলে। তাই তো ভাবছি, সাহেবরা আবার শাসিয়েছে যে পূবের জমিতে যদি নীল না বলি তা আমার নবীন মাধবকে 7 কুটির জল খাওয়াবে। তবেই বুঝুন কর্তা। তাই তো বলছি যে বেলাবেলি গায়ের মায়া ত্যাগ করুন। কথায় বলে যে যাক প্রাণ থাক মান। সাধু খুড়ো, মান বাঁচাবার জন্য আমরা যদি গ্রাম ছেড়ে চলে যাই, তাহলে এখানে যারা রইলো তাদের কি অবস্থাটি হবে? বড় বাবু, গায়ে থেকেই কি আর আপনি প্রজাদের প্রাণ বাঁচাতে পারবেন? আচ্ছা, সব আমি দেখে নেবো, ওখানে তুমি এখন যাও। গত বছর তো আপনারই তালুক গেছে, বাগান কেড়ে নিয়ে। তা জানি, অত্যাচার মুখ বুঝে সহ্য করলে অত্যাচার বেড়েই চলে, কমে না। কর্তাবাবুকে চান করতে বল, বেলা যে দুপুর গড়িয়ে এলো। এই যেতেছি মা, দুবার গিয়ে ফিরে এনু। ঘোষের পয়ের সাথে কি যে বকতে লেগেছে, খালি বকর 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 করছে। বিবাদ বিসম্বাদ না করে একটা আপোষ করলেই তো ভালো হতো। আগে আপোষ করতে হলে যে 60 বিঘে জমিতে নীল বুনতে হয়। তাহলে যে সারা বছর না খেতে পেয়ে মারা যাব। দেখুন, আমি সাহেবদের বলে এসেছি, গত বছরে 50 বিঘে জমির নীলের দাম না দিলে এবছর আমরা 1 ছটাকও নীল বুনবো না। মাথান বকতে লেগেছে যে গো, বলি নাবা খাবা করবে না? ভাত যে শুকিয়ে চাল হয়ে গেলেন। হ্যাঁ, এই যে উঠি। আচ্ছা, তাহলে আমি উঠি কর্তা মশাই। মোদ্দা আমার কথাটা তাহলে একটু ভেবে দেখবেন। আচ্ছা মামই। আরে ক্ষেত্র যে, হ্যাঁ ভাই, বিয়ে কি কেন হয় না? আমাদের কি একবারেই ভুলে গেলি? তা আবার হবে না কেন? ওনারটা হয়তো একটু বিশেষ ধরনের। সে আবার কি? মানে এই ধরো কমলি, বড্ডবার বেরিয়েছি। না ভাই, বলবো না। বিবি সাহেব আর আপন বলে সাঁতার কাটবি না? না, উনি যে ছেলের মা হতে চলেছেন। ও তাই নাকি? তা পরদিন ভাই। কমলি, এই শোন শোন, আর বলবো না, ধাপ হয়েছে। এই শোন।
Hello. Morning, ladies. তুই সরে আয়। হ্যাঁ আমল রাস্তা খায় না কেন? Tata. তুই বাড়ি যা, আমি আর তোর সঙ্গে যাবো না, আমি চললুম। সেতু, তোর জ্বালাই কি আমি মাথা খুঁড়ে মরবো নাকি? তোকে যে অত করে বারণ করলাম পুকুর ঘাটে যাবি না, আবার তুই পুকুর ঘাটে গেলি। ফের যদি তুই পুকুর ঘাটে যাবি তাহলে তোরই একদিন কি আমারই এক, অমনি মেয়ের চোখে জল এসে গেল। বাপ আদর দিয়ে দিয়ে মেয়ের মাথাটি একেবারে খেয়েছে। তোর ভালোর জন্যই তো বলি মা, এ অবস্থায় কি ভারী জিনিস তুলতে আছে? কাপড়টাও তো ভিজিয়ে নি, যা ছেড়ে ফেল। এটাকার বাস উঠলো। কেন, কি হয়েছে? আর কি হয়েছে, শ্যাবলাতলার 5 বিঘে জমি যদি নিলে গেল তাহলে খাবো কি? সেই কি গো? সেতু একবারে জল দে তো, বড় চেষ্টা পেয়েছে। আমি ছাড়া কোনো মতেই শুনলে না, বেটা জোর করে আমার জমিতে খোঁটা পুঁতলো। কি করবো আমি, কি করবো গো? ওমা, কি হবে? হ্যাঁ, কি হবে গো? আমি তো জল খাবো, জল খাবো, জল খাবো, গর্তে জল করতে পেয়েছে। আগে কুটিতে চলো, সেখানে 7 কুটির জল খাইয়ে তবে ছাড়বো। জল খাবে নিয়ে চল। কি ব্যাপার, কি ব্যাপার, হয়েছে কি? দাদা, শ্যাবলাতলার জমিতে দাগ মেরেছে। তুমি বাড়ি দেখছো কি গো? বড় বউকে ডেকে নিয়ে এসো। রেখেছে তোর বড় বাবুকে ডেকে নিয়ে এসে বড় বউ সব করবে। এই সাথে যাবো, তোকে যেতে হবে, দাদন নিয়ে সই করে দিতে হবে। দাদন? আমিন মশাই, একে নিজের দাদন বলো, একে নিজের গাদন। বাবা, বাবা, কাকা যে জল খেতে চেয়েছিল। যাতে খেতো। হ্যালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? চল। ও যেতে জল চেয়েছিল আমি মশাই, ছেলে মানুষ মুখটা একেবারে শুকিয়ে গেছে, এটা জল খেতে দে। জল খাবে না, জল খাবে না। আমি মশাই, তুমি কি মানুষ? মা গো, মা চল আমরা বড় বাবুর ওখানে যাই। তাই যাই মা, চল। কি হচ্ছে গো ঘোষবু? কুঠির আমিন পেয়াদে এসে বাবার কাকাকে ধরে নিয়ে গেছি। ধরে নিয়ে গেছি? বেঁধে নিয়ে গেছি বউঠান, বেঁধে নিয়ে গেছি। কি হয়েছে ঘোষবু? সব পুনাশ হয়ে গেছে মাঠান, কি হবে? তুমি এখন আমাদের বাঁচাও মাঠান, তুমি এখন বাঁচাও। কি হয়েছে মা? কুঠির আমিন পেয়াদে এসে বাবার কাকাকে ধরে নিয়ে গেছে। কি হবে বড় বাবু? ধরে নিয়ে গেছে? এমন অত্যাচার বাবার কালে কখনো শুনিনি। তুই যা বাবা, যেমন করে পারিস ওদের ছাড়িয়ে নিয়ে আয়। আমি যাচ্ছি মানে, এখনই যাচ্ছি। কাঁদিস নি ঘোষবু, কেঁদে আর কি করবি? আয় আমার সঙ্গে ঘরে আয়। ক্যাম্পে আদমি নেই আছে, নীলের শত্রু যারা ওবে তাদের বাঁধিয়ে আনো। আমি এই চাঁদকে দিয়া তাদের দুরাস্ত করিয়া দিবে। হুজুর, নবীন মাধব বড় সোজা লোক নয়। এই পঞ্চগ্রামের সবাই ওর কথায় ওঠে আর বসে। আই সি। ওরই পরামর্শে পুরনো দেওয়ানের 2 বছর জেল হয়েছিল হুজুর। ইয়েস, সে কথা আমি আজ ভুলতে পারি না। হুজুর, ও শক্তি বুদ্ধি 2 আছে। হিন্দু মুসলমান সবাই ওকে ভক্তি করে। হিন্দু মুসলমান, হ্যাঁ, এই দুইটি এক হইলে নীলের চাষ বান্ড হইবে, কুঠি উঠিয়া যাইবে। জোরে কিছু হবে না স্যার। ইয়াকে বান্ধিয়া আনিয়াছে কেনে? হুজুর, হুজুর, এই সাধুচরণ একজন মাতব্বর প্রজা। ওই নবীন মাধবের পরামর্শে নীলের ক্ষতি করছে। ধর্মবতা, নীলের আমি কোনো ক্ষতি করিনি, আর ক্ষতি করার মতো ক্ষমতাও আমার নেই। আলবাটকারী আছে। হুজুর, আমি ক্ষুদ্র প্রজা মাত্র, 1.5 লাঙল রাখি, আর আবাদ হচ্ছে মাত্র 20 বিঘা জমি। এর মধ্যে 10 বিঘায় যদি ননসেন্স। তুমি 10 বিঘা ধান চাষ করো? যদি কুঠির লাঙল গরু দিয়ে হয় তাহলে করতে পারি হুজুর। হোয়াট? দাদনের টাকা নেবে তুমি আর চাষ দেবে আমি? তুমি बच्चा আছে, समझान के साथ मुलाकात होने से सब ठीक हो जाएगा। What? জল দিয়ে দিস। I say you shut up. সাহেব, চোখ লাগাচ্ছ কাকে তুমি? You bastard! তোকে দাদা নিতে হবে, না নিলে এই শ্যামচাঁদ। সাহেব, হ্যাঁ, তোর পিঠে এই শ্যামচাঁদ ভাগিবে। তুই বাচ্চাটা আছিস, তোর জন্য আমার 10খানা গ্রামে দাদন বন্ধ হইয়া গিয়াছে। বাচ্চা ফৌজি বেঈমান, তোকে 60 বিঘা জমি এখনই দাদন লিখে দিবি। যেমন হুজুর, ভগবান,
নবীন বাবু, আপনি বাড়ি যান, আপনি বাড়ি যান, আপনি বাড়ি যান। সাধু, দাদুন নিবি একটু বোস, দাদন নিয়ে সই দিয়ে যান। পেশকার মশাই, এতে দাদন দিয়ে দেবেন, আর ওই সাধু দাদনের সইটা নিয়ে নেবেন। আমাকে মরতে বললি? কেন 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 কেন? আমি কি কারো সাথে কম আছি? হ্যাঁ, দেখ দেখ আমার এই বললামের টিপ আসুক না সাহেব, তবু কোপেতে। ওরে আমার পালোয়ান রে, একটা পেয়াদা দেখলে ভয়ে ঘরের কোণে ঢুকে বসে থাকে, আবার বলে সাহেব। ছেড়ে দেবো, তোকে নিয়ে যাবো সাহেবের কাছে, ভেট আমি নাম পাবো, আমি নাম বাবু, নাম পাবো। সালাম হুজুর, এ হরিচরণ আর বাপ কালীচরণ বড় চাষি হুজুর। এরা হুজুরের জমিতে নীল বুনতে চায়নি হুজুর, তাছাড়া আমাদের বাধা দিতে এসেছিল তাই। তোমারা এত সাহস, তুমি আমার লোকের সঙ্গে লাগিয়ে আছো? হ্যাঁ, তোরা এত হিম্মত, বলো अब क्या होगा? কি করবো সাহেব, আমার হাত তো বাধা, জবাব আমি তোমাকে এক্ষুনি দিয়ে দিতাম। যাবে কাকে কি বলছিস? সাহেবের সামনে মাথা নিচু করে কথা বল। সাহেব, দুহা কুত্তার বাচ্চা। চল শালা কুটিতে দেখবো তোর কত তেজ। দাদা হুজুর, দুইজনকে নিয়ে যাও, কোঠি में बात করে রাখো। জি হুজুর, চল তোর একদিন আমার একদিন, চল। আমার বাবা দাদাকে ছেড়ে দাও সাহেব, ওরা কোনো দোষ করেনি, ওরা কোনো দোষ করেনি সাহেব। সাহেব তুমি ওদের ছেড়ে দাও সাহেব, ওদের। আমি তোমার বাবা দাদাকে ছাড়িয়ে দেবে, তুমি আমার সঙ্গে একবার কুঠিতে চলো না। হ্যাঁ? দাদা বাংলাদেশ কর। বাঁচাও বাঁচাও। বল বেটা, দারুণ দিবি কিনা? मेरे ना दुआई हुजूर, क्या बोलबे ताई करबो, कान मेरे ना क्या बोलबे ताई करबो। ऑलराइट, पेशकार के पास ले जाओ। ए बुड्ढा बदमाश, दादन निबी किना बोल। এই বাচ্চার মতো মাফ করো হুজুর। Shut up, you infernal dog. সাহেব, আমার বাপ জানকার মেরে না সাহেব, সাহেব আমার বাপ জানকার। যা বলে তাই লিখে দাও, তাই লিখে দাও। বাপজান, আমার মাথার কি হলো রে? আমার মাথা কেরা মেরে রেখেছে। আমার বাপজান। चुप रहो हरामजादी। বাপজান, ওরে আমার বাপজান। ए, डॉक्टर के पास ले जाओ। ওরে আমার বাপজান রে, তোমরা আমায় ছেড়ে দাও, তোমরা আমায় ছেড়ে দাও। ए बुड्ढा बदमाश, दादन नहीं लेके कहाँ जाता है? দাদুন, দাদুন, दाओ। ए, पेशकार के पास ले जाओ। পেশকার বাবু, একে দাদন দিয়ে দিন। এই আঙুলে কালি দে। কালি আর লাগবে না বাবু, এখন আমার বাপজানের টাটকা রক্ত আমার হাতে মাখানো রয়েছে, এতে হবে না বাবু। ওরে বুড়ো, কি আর কি হচ্ছে? নে টাকা নে। টাকা? হ্যাঁ টাকা? হ্যাঁ, দাও। ए, बुड्ढा के जोड़ू को छोड़ दो। টাকা? টাকা? আমার বাপজান ছেড়ে দাও, আমার বাপজান ছেড়ে দাও, আমার বাপজান ছেড়ে দাও। আমার বাপ কিছু
আমার মাথা নিয়ে যে না গো। খোদা, না বাবা, এরকম অপমান জীবনে কখনো হয়নি। অদৃষ্টের লিখন বাবা, এ সহ্য করতেই হবে। আপনি কি বলছেন কর্তাবাবু? ঘরের মেয়ে ছেলেদের ধরে কুটিতে টেনে নিয়ে গিয়ে মেরে পিঠের ছাল তুলে দিচ্ছে, আর আপনি বলছেন সহ্য করতে? কি করবে বলো? কর্তাবাবু, আপনারা ভদ্রন্য, ঘরের মেয়ে ছেলেদের বেইজ্জত করলে আপনারা মানের ভয়ে চুপ দিতে পারেন, কিন্তু আমরা চাষা, মানের কান্না আমরা বুঝি না কর্তাবাবু। মাঘ ছেলের গায়ে হাত দিলে তাদের কোলদের টুকরো টুকরো করে না ফেললে আমাদের রক্ত ঠান্ডা হয় না। না না বাপু, হাঙ্গামা করো না, যাতে সব মিটে যায় তার চেষ্টা কর। বাবা, কখনো আমি আপনার কথার অবাধ্য হইনি, কিন্তু আপোষে মেটবার আর কোনো আশা নেই। সাহেবরা সব খেপেছে, তারা যে কি অত্যাচার চালিয়ে যাচ্ছে যদি আপনি নিজের চোখে একবার দেখতেন। তারা সব মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে নিয়ে এসে মায়ের সামনে আছড়ে মারছে, স্বামীর সামনে সাধ্বী সতী স্ত্রীর সতীত্ব নষ্ট করছে। বড়বাবু, বড়বাবু, তুমি শুধু একটিবার হুকুম দাও। বড়বাবু, তুমি শুধু একটিবার হুকুম দাও। এখানে 10খানা গায়ের হিন্দু মুসলমান তোমার মুখ চেয়ে বসে আছে। বড়বাবু, তুমি একটিবার হুকুম দাও। তোরা মা, মা, তোরা কি মানুষ? এখনো হুকুমের অপেক্ষায় বসে আছিস? দিন্নি, আগুন জ্বালিও না, আগুন জ্বালিও না, সব পুড়ে ছাই হয়ে যাবে। যাই যাক, এভাবে বেঁচে থাকার চাইতে পুড়ে ছাই হয়ে যায় সে ঢের ভালো। আশীর্বাদ করো মা ঠাকুরুন, আশীর্বাদ করো। ওপরে খোদা, নিচে খামি, তোমার হুকুম আমরা মাথা পেতে নিলাম মা ঠাকুরুন। বড়বাবু, এসো এসো বড়বাবু। নবীন, গিন্নি, কাজটা ভালো হলো না। ওগো, আমিও মা। কত দুঃখে যে মা নিজের ছেলেকে বিপদের মুখে ঠেলে দেয় তা তুমি বুঝতে পারবে না। নবীন তো শুধু আমাদের ছেলে নয়, সে যে গাঁয়ের বড় বাবু। নে সব রাখ, দেখে বিশ্রাম করে যা। বাবা, ও কি দাদা, কদ্দূর ঘুরে এলে? আরে একেবারে ঘেমে নেই গেছো যে। ঘেমে আর নিয়ে যাবো না, শ্যামনগর কি এখানে? এখান থেকে পাকা 2.5 ক্রোশ। ও ওটা লালু, একটু জল দিয়ে যা বাবা। তা দাদা, কদিকে জমি দাগালে? তা ধরো তোমার গিয়ে পূব পাড়া থেকে আর ওই দরগাতলা পর্যন্ত, তা সমস্তটাই প্রায় দাগিয়ে দিয়েছি, কিছুতেই দাগাতে চায় না। শেষকালে অনেক কষ্টে জলে নিচ্ছিস দে বাবা, চেষ্টা ছাতি ফেটে যাচ্ছে। বাবা, আচ্ছা, শেষকালে ব্যাটাতে দুটো আড্ডা দিতি, একবার বাপ বলে ফেললে। বাবা, আমিন মশাই, ছোট সাহেব একবার আপনাকে ডাকছেন। আপনাকে দেখেই তা বুঝতে পেরেছি। যাচ্ছি। কাজ আর কাজ, বাবরে একটু নিশ্চিন্তি হতে দেবে না ছোট সাহেব। জম এসে যদি ডাকে, তো জমকে বলতে হবে যে জম একটু অপেক্ষা করো, ছোট সাহেব করে আসি। গুড, তোমার কাজে আমি খুব খুশি আছি। হুজুর মা বাপ, তুমি ঠিক ঠিক কাজ করিবে, আমি তোমাকে পেশকার করিয়া দেব। হুজুরের জন্য জান পর্যন্ত দিয়ে দিতে পারি। নিজের মার পেটের বোনকে হুজুরের সেবাদাসী করে দিয়েছি। হ্যাঁ, Oh, you mean Paddy? Yes, yes, তোমার ভগিনী সুন্দরী আছে, আমি খুব খুশি আছে। All right, you can go. Amen. হুজুর, Look here, তুমি সাধুচরণকে চেনো? খুব চিনি হুজুর। তার একটি মেয়ে আছে না? একটা মেয়ে আছে হুজুর। How old is the girl? I mean, মেয়েটা কত বড় আছে? মেয়েটা Come here. আর শক্ত কথা কি সাহেব, তাই বলছিলাম কি পদ্মকে যদি একবার বলেন তাহলে সহজে হয়ে যায়। All right. হুজুর, আমার পেশকারিটা হবে হবে, তুমি কিছু চিন্তা করিবে না। ও সাহেব, তোমার পেটে পেটে এত, তাই আমায় রাতারাতি পেশকারি বানিয়ে দিতে চাও? আশ্চর্য, 1 বিঘে জমিও সাহেবরা বাদ দেয়নি। এর একটা বিহিত তোমাকে করতেই হবে বড়বাবু, এর একটা বিহিত তোমাকে করতেই হবে। সে নাম হয় বড় বাবু। তোরা মিয়া, আমি শালা কিছুতেই বাদ মারলে না। পীরের জমি দেখে দিলে গা, আমি একটু মানা করতে গেলুম, তা শালা এমন কোঁচকা ঝাড়লে যে খারাপ হয়ে দাঁড়াতে লাগছিস।
এর একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে বড় বাবু। মানুষের চামড়ার কত সহ্য হয়, এর একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে। হ্যাঁ, ব্যবস্থা একটা করতেই হবে, তবে তোমাদের সবাইকে একজোট হয়ে আমার পাশে দাঁড়াতে হবে, তবে এর ব্যবস্থা হবে। আপনি যা বলবেন আমরা তাই করবো বড় বাবু। বেশ, তাহলে আজ রাত্রে আশপাশের গ্রামের সব লোকদের খবর দাও, সবাই মিলে যেন দরগা তলায় রাত্রি 3 প্রহরে এসে হাজির হয়। নাম হই বড় বাবু। সালাম বড় বাবু। নাম হয় বড় বাবু। হুজুর, 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 হুজুর। সর্বনাশ হয়েছে, শ্যামনগরের প্রজারা সব কমিটি করছে। ওয়াই? পীরের জমিতে দাগ দেওয়া মুসলমান প্রজারা সব খেপে উঠেছে। কোথায় যাবি? কোথাও আমাদের জায়গা নেই। মাতঙ্গপুর, পুরন্দরপুর, গোল্লাহাটি সব কুটি থেকে অত্যাচার আরম্ভ হয়েছে। জান যদি বাঁচাতে চাও তো সব একজোট হও। এরা ধর্ম মানে না, জাত মানে না। এই দেখো ওরা পীরের দরগায় পর্যন্ত দাগ দিয়েছে। ইয়া আল্লাহ, ওরা পীরের দোহাই মানে না। ওরা কোনো দোহাই মানে না। আজ সবাই মিলে আমরা জমায়েত হয়েছি ওদের অত্যাচার বন্ধ করবার জন্য। যদি একজোট হয়ে সবাই মিলে ওদের বাধা না দিতে পারো, যদি হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে। হিন্দু মুসলমান সবাই পীরকে মান্য করে হুজুর, পীরের জমিতে দাগ না দিলেই ভালো হতো। ইউ আর ড্যাম কাওয়ার্ড। তুমি বেটা ভয় পাইয়া আছে। না হুজুর, না, আমি ভয় পাইনি। মনে রাখবেন, এর পেছনে রয়েছে নবীন মাধব আর তার চালা তোরাম মিয়া। ছোটা সাহেবকে সালাম দাও। বড় বাবু, আইন আদালত বড় মানুষের জন্য, আমরা যে গরিব চাষা। ওরে, চাষাই যে বাংলাদেশের সম্পদ, তোরাই যে বাংলার প্রাণ। বড় বাবু, আমাদের জান কবুল। শ্যামনগরের একটি প্রজাও নীলের দাদন নেবে না। তোরা এই পীরের দরগায় হাত দিয়ে কিরে কর যে বড় বাবুর হুকুম ছাড়া তোরা কেউ নীল বলবি না। আমরা বড় বাবুর হুকুম ছাড়া আমরা কেউ নীল বুনবো না। যা যা, তোরা সব যা। সেলাম বড় বাবু। এই খবরদার বলছি, দাদন নিতে গেলি না? পদ্মা গামীন মশাই, পদ্মা গো, দাদন আমরা নেব না। এই, তোরা মনে করছিস কি? মনে আবার করবো কি? বড় বাবুর হুকুম, দাদন আমরা নেব না। আচ্ছা, দাদন তাহলে নিবি না? না না, ডাবকে লাল করে দেবো জানিস? জান কবুল, দাদন নেব না। নিবি না? না। আচ্ছা একটু দাদন দিওই নি। হুজুর, হুজুর, ইয়েস দেবান। ওরা বলে ওদের জান কবুল, কেউ দাদন নেবে না। ডিসগ্রেসফুল। হুজুর, হুজুর, ইয়েস, পারলাম না। শ্যামনগরে একটা প্রজাকেও দাদন নেওয়াতে পারলাম না। not a single. Disgraceful. এ তো হিম্মত রাখে শ্যামনগর। শ্যামনগর, শ্যামনগর। I will wipe it out from the face of the earth. এটা আগুন! ওমা, মা, শিগগির ঘটনা বেরিয়ে তাড়াতাড়ি জল নিয়ে আয়। কি সর্বনাশ হলো? ওমা, এ যে আগুন! তারা, ও তারা, কোথায় গেলি মা? তারা,
business? Well, not bad. Good. নবীন মাধব এখন কোথায় আছে? Where is নবীন মাধব? নবীন মাধবকে গ্রামের লোকের সমস্ত ঘিরে রেখেছিল বলে ধরতে পারিনি হুজুর, তবে তোরাব মিয়াকে ধরি। বসলে আমি কাল একটা রিপোর্ট লিখিয়া দিবে, তুমি থানার দারোগা বাবুকে দিয়া আসিবে। আর সকাল বেলায় ডাক্তার বাবুকে আর 20 জন আদমি লয়া শ্যামনগর যাইবে। সব জখমি আদমিদের ভালো করিয়া চিকিৎসা করাইবে। কিন্তু হুজুর, এতে যদি কোনো গোলমাল হয়? ননসেন্স। এরকম অ্যাক্সিডেন্টাল ফায়ার হইলে আমারও তো একটা ডিউটি আছে। ও Well, Carol. তোরাবকে ধরে নিয়ে গেল। শ্যামনগরের একটি কুঁড়েও রক্ষে পেল না। কি করবে বাবা, তোমার কর্তব্য তুমি করেছো। মা বড় জোর গলায় বলেছিলাম, আমি আছি, তোদের কোনো ভয় নেই রে, কোনো ভয় নেই। কিন্তু দুঃখ করো না বাবা, এত পাপ কখনো সয় না, শাস্তি ওদের নিশ্চয়ই তোলা রয়েছে। মা, তোর বুক আজ ভেঙে গেছে, তাই ভগবানে বিশ্বাস করতে পারছিস না। তুই একটু ঘুমো বাবা। বড় বৌমা, তুমি একটু থেকো, যেন ওঠা উঠি না করে। বড় বউ, এর চেয়ে আমার মৃত্যু ছিল ভালো। তুমি অমন করো না গো। বড় বউ, তুমি একটু চুপ করো, একটু চুপ করো। আমি তোমাকে বহুত ধ্যান দিয়েছি, বহুত ধ্যান দিয়েছি। চুপ রাও হারামজাদি। সেখানে হবে ভয় কি? সাহেবের কাছে ভয় কি? সাহেবের ভয় কি? যা 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 যা। বাবা, বিন্দু চিঠি লিখেছে। কি লিখেছে? পড়ো। পরম পূজনীয় পিতা ঠাকুর মহাশয়, শ্রীচরণ কমলেশু প্রণামান্তে নিবেদন এই যে নীলকর সাহেবদের অত্যাচার সম্বন্ধে কলিকাতায় অত্যন্ত জোরের সহিত প্রতিবাদ হইতেছে। এই নীলকর সাহেবদের অত্যাচার যদি বন্ধ করা না যায়, তাহলে বাংলার চাষিদের অস্তিত্ব লোপ পেয়ে যাবে। যেমন করেই হোক এই অত্যাচার আমাদের বন্ধ করতেই হবে। আমি বিশ্বস্ত সূত্রে অবগত হইলাম যে ডক্টর হিল নামক এক পাদ্রী সাহেব আমাদের গ্রামে যাইতেছেন। আপনি যথাযুক্ত বন্দোবস্ত করিবেন। অত্রস্থ সকলেই কুশল, প্রণাম লইবেন। ইতি প্রণত শ্রী বিন্দু মাধব বসু। আবার পাদ্রী সাহেব আসছে? বাবা, বেলে জাত মানলে পাদরি ধরে আর ভাত মানলে নীল বাঁধরে। তা যা বলেছো সাধুচরণ, দেখা যাক ডুবেছি না ডুবতে বসেছি। তা বাবা নবীন, পাদ্রী সাহেব এলে তুমি সব দেখিয়ে শুনিয়ে দিও। যে আজ্ঞে। পা চালিয়ে বিলম্বে বহু মুশকিল অঙ্কুর। সোনা মাগি হাঁটতে পারে না নবাব জাতি। য পলায়নং করতি
সজীবিতং রহ। ঠিক বলেছো দা ঠাকুর, এসব আমাদের হদিসে নেকে আছে। যাচ্ছে তো মিংসে যেন ন্যাকা। ওরে মুখ্য, তাই তো বলছি, শাস্ত্রকারেরা স্পষ্ট বলেছে। কি বলেছেন জানিস? কি জানিস না? পালাও, অর্থাৎ কিনা পলায়নং। সাহেব কেন? তোমারা সব পলাইতেছে কেন? দোহাই হুজুর, দোহাই হুজুর, তুমি আমার মা বাপ হুজুর। আপনার কিচ্ছু ভয় নাই, কিচ্ছু ভয় নাই, আমি পাদ্রী সাহেব। ও, তুমি পাদ্রী বাবা আছো? নীলকুঠি সাহেব বাবা নও? বাঁচল। নীলকুঠি সাহেবেরা কাল আমাদের ঘরদোর সব জ্বালিয়ে দিয়েছে কিনা, তাই এরা সব পালাচ্ছে। নীলকুঠি সাহেবরা ঘর জ্বালাইয়া দিয়েছে? দাও ওই পাশে তরকারি দাও, ছেলেটিকে তরকারি দাও 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 দাও। দিচ্ছি বাবা, বসে বসে খাও, বসে বসে খাও, সব দিচ্ছি বাবা, দিচ্ছি বাবা, দিচ্ছি। বড় বৌমা চচ্চড়ি দাও আর একটু ডাল। আদরি খেয়ে নাও। ভাগ্যে আর মুয়ে উঠছে না মাথান, সর্বস্ব খেয়েছি। ওরে আমার কপালে। সবই ভগবানের হাত তেলিব, কেঁদে আর কি করবে বলো? বড় বেটার মুখ চেয়ে তোমাকে তো বাঁচতে হবে। বাবা, ডাক্তার হিল সাহেব আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। নমস্কার স্যার, নমস্কার। আমি আপনার কাজে অত্যন্ত সন্তুষ্ট হয়ে আছি। আসুন আসুন। পলাশপুরের মামলায় সাহেবদের ঠিক শিক্ষা হয়নি। এবার শ্যামনগরের ঘর জ্বালানির মামলায় তাদের বেশ করে বুঝিয়ে দিতে হবে আমরা মরিনি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সাহেব, সাহেব, দোহাই সাহেব, তোমার পায়ে পড়ে আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। এই ক্যামেরাটা কোঠি ফেলে যাও। না, না, আমি যাবো না, আমি যাবো না, আমার ছেড়ে দাও, আমি যাবো না, আমি যাবো না। কি করতে হবে সেইটা বলো। হ্যাঁ বলছি তো, এক গাছা চন্দ্রহার দেখলাম, কি চমৎকার। তুই যদি দেখতিস। ন্যাকামি রাখো, কি করতে হবে সেইটা বলো। হ্যাঁ বলছি তো, তুই দাবরানি দিচ্ছিস কেন? মরণ, কি বলবে সেটা বলবে তো। বলছিলাম কি, অনেকদিন পরে জানিস, সেদিন ওই সাধুচরণের মেয়ে খেতুকে দেখলাম, বেশ হয়েছে, মানে বেশ ডাগর ডাগরটি হয়েছে। তাই ছোট সাহেব বলছিলেন। পুরি মুখ পুরা, খেতু না তোর মেয়ের বয়সী, তোর মুখে এই কথা আটকালো না? আটকালে এদিকে পেশকারিটা বসকে যায়। আমিন মশাই, ছোট সাহেব আপনাকে একবার ডাকছে। আর তুই যা, আমি যাচ্ছি। চলো, তোমারও ডাক পড়েছে। চলো দেখি। হুজুর। হ্যালো পরি। কিছু তুই আসতে চান হুজুর, জোর করে ধরে দিয়ে এলুম। Oh, shut up. Well, Pari, you're a very good girl. তুমি খুব ভালো মেয়ে আছে। তার আমি জানি না, কিন্তু আমি পারবো না সাহেব, আমার কত পিসি পিসি বলে ডাকে। Damn your পিসি, তোমাকে এই কাজ করিতেই হয়। কেন সাহেব, আমাকে কি মনে ধরে না নাকি যে নিত্য নতুন চাই? Well, তুমি খুব সুন্দরী আছে। You are my dearest. তুমি আমাকে ভুল বুঝিবে না। সাধুচরণ বড় দুষ্ট লোক আছে। But Pari, you must do it. তুমি চেষ্টা করিলেই হইবে। তোমাদের জন্য কি আমি মার খেয়ে মরবো? তোমাকে মারিবে, আমার ডিয়ারেস্টকে মারিবে, মারিলে আমি তাহাকে গুলি করিয়া দিবে। But Pari, you must do it. তুমি চেষ্টা করিলেই হইবে। দেখি চেষ্টা করে। নিজের মুখ তো পুড়িয়েছি, আর কত মেয়ে সর্বনাশ করতে পারি। কথাই বলে পড়েছি জগনের হাতে, খানা খেতে হবে সাথে। That's right. তুমি ঠিক বলিয়াছো। You are a dear. ডিয়ার মেয়ে তো আছি, নরকের রাস্তা বেশ খুলে যাচ্ছে। All right. তুমি চেষ্টা করো, যদি দরকার হয় আমি পেয়াদা দেবে। শেষ পর্যন্ত তাই করতে হবে। আচ্ছা চলি সাহেব। আমিন। হুজুর। পদিকে 1 ডজন ভালো শাড়ি কিনিয়া দিবে। 1 ডজন? আচ্ছা হুজুর, আমার পেশকারিটা। হবে। পদি। নিজেও ডুবলে, আর আমার ইহকাল পরকাল 2 ছেলে। দাদা, এই নিয়ে কলকাতায় বেশ হইচই শুরু হয়েছে, কাগজেও লেখালেখি চলছে। হ্যাঁ, আমিও দেখেছি। নবীনবাবু, আপনি সাহেবদের নামে গোটা কত ফৌজদারি মামলা দায়ের করে দিন। তোরাবকে গুম করার জন্য একটা,
আর যাদের মেয়ে ছেলে ধরে নিয়ে গিয়েছে, ঘর জ্বালিয়ে দিয়েছে, তাদের দিও গোটা কত। কাগজ কাগজ, সংবাদ প্রভাকর, হিন্দু পেট্রিয়ট, নীলকরের অত্যাচার, নীলকরের অত্যাচার, শ্যামনগর ঘর জ্বালানির প্রতিবাদ, প্রতিকার চাই। শ্যামনগর গ্রাম ভস্মীভূত হওয়ার প্রকৃত কারণ নির্ণয় করিয়া অপরাধীর শাস্তি প্রার্থনা করিয়া করল এক মহতী সভা হইয়াছিল। মাননীয় ডাক্তার হিল পাদ্রী সাহেব বহু চেষ্টা করিয়া সমস্ত সত্য উদ্ঘাটন করিয়াছেন, তজ্জন্য তাহাকে আমাদের আন্তরিক ধন্যবাদ। ডক্টর হিল, এই হিল পাদ্রী সাহেবকে এখানে কে ডাকিয়ে আনিয়াছিল? এ তো সবাই জানে হুজুর, ওই নবীন মাধব। ওই লোক পাঠিয়ে হিল সাহেবকে। নবীন মাধব, নবীন মাধব, আই এম সিম্পলি টায়ার্ড অফ দিস ম্যান। ইহার একটা ব্যবস্থা করিতেই হইবে। নিশ্চয়ই, ওই নবীন মাধব হচ্ছে যত নষ্টের গোড়া। ওই তদন্ত করিয়েছে, ওর 20 দাঁত ভাঙতেই হবে সাহেব। ইয়েস দেওয়ান, তুমি ঠিক কথা বলিয়াছে। ওই নবীন মাধবের জন্যই আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কাগজে কাগজে কলকাতায় হইচই পড়ে গেছে, প্রতিবাদ বাহাদুর পর্যন্ত। কাগজ কাগজ, সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর, হিন্দু পেট্রিয়ট, হিন্দু পেট্রিয়ট, নীলকরের অত্যাচার, নীলকরের অত্যাচার, শ্যামনগর ঘর জ্বালানির প্রতিবাদ। Stop! 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 I will kill this নবীন মাধব. খুন খারাপিতে কাজ নেই হুজুর। নবীন মাধবকে জব্দ করবার একটা সহজ উপায় আছে। No, no, no. নবীন মাধবের বাবা ওই গোলক বোসকে যদি 11 আইনে ধরিয়ে দিতে পারেন। What? নবীন মাধব তার বাবাকে দেতার মতো ভক্তি করে। তার যদি একটা ভালো মন্দ কিছু হয়, তাহলে নবীন মাধবের 20 দাঁত একেবারে ভেঙে যাবে। I see. তার উপর ম্যাজিস্ট্রেট সাহেব হচ্ছে আপনার পুরনো বন্ধু। তাকে দিয়ে যদি গোলক বোস ওই 11 আইনে ধরিয়ে দিতে পারে। ছটপুরে দারোগাবাবুকে দিয়ে রসিদ নিয়ে আসবি, জলদি যা। Thank you very much. That's all right. Bye bye. Bye bye. তা আজই চললে বাবা? আর 2 দিন থেকে গেলে হতো না? এগে চাষবাসের সময় বড্ড কাজের চাপ পড়েছে কিনা? তাই তো জোর করতে পারছি না। তা বাবা, বিয়ানকে গিয়ে একবার বলো আমার খেতু সেমন্তনের সময় তেনাকেও একবার আসতে হবে। এগে এগে আমি তাহলে এসি? এসো বাবা। বেঁচে থাকো বাবা। ও খেতুর মা, আরে থাকো যে, এসো এসো। আজ আমার কি ভাগ্যি। ওলো ও খেতু, তো পিসি এসেছে, একটু পিড়ে দিয়ে যা। যাই মা। থাক থাক, আমি এইখানে বসে। হ্যাঁ গা, কে যেন চলে গেল না? জামাই বুঝি? হ্যাঁ ভাই, খেতুর আমাদের ভাগ্যি ভালো, অমন ছেলে হয় না। এখন তোমাদের 5 জনের আশীর্বাদে বেঁচে থাকো। তা হ্যাঁ ভাই, গরিব বলে কি একবার আসতে নেই? কি যে বলো, রোজই আসবার তো মনে করছি। তোমাকে গোটা কত দরকারি কথা বলবো, তার কিছুতেই হয়ে উঠছে না। কি এমন দরকারি কথা ভাই? ব্যাপার কি বড় বাবু? ব্যাপার বড় ভালো নয় ভাইয়া। এই দেখো, খোদ ম্যাজিস্ট্রেট সাহেবের সই। তাই তো, এ বড় অন্যায় হবে। ভাইয়া, ন্যায় অন্যায় বিচারের ক্ষমতা আমাদের নেই। হুকুম যখন হয়েছে তখন তামিল করতেই হবে। তবে গোলমাল একটা বাঁধবে বলে মনে হচ্ছে। দেখি, এই এদিকে চল আমার সঙ্গে। তবে সাথে খড়ি, যত বড় মুখ না তত বড় কথা। আমার খেতু যাবে তোর সাহেবের কাছে। ফের যদি তুই এই কথা মুখে আনিস, তোর মুখে নুড়ো জেলে দেবো না। বেরো হারামজাদি। খেতুর মা, মিছিয়ে রাগ করছো। নিজের ভালো বুঝলে না। আর আমার ভালো বুঝে কাজ নেই। নিজের ধর্ম খেয়েছিস, আবার আমাদের ধর্ম নষ্ট করতে এসেছিস। বেরো বেরো বলছি। অত তেজ ভালো নয় বউ। জলে বাস করে কুমিরের সঙ্গে বাদ গড়া চলে না। তুই ভালো ভালো বেরিয়ে যা বলছি, নইলে ঝেঁটিয়ে বিদায় করবো। তোর সাহেবের কাছে দেবার আগে আমি আমার মেয়ের গলায় নিজে পা দিয়ে মেরে ফেলবো না। হারামজাদি, তুই কি মনে করেছিস কি? বেরিয়ে যাবো ঝেঁ থেকে। আচ্ছা চললাম। কাজটা কিন্তু ভালো করলে না খেতুর মা। কি হয়েছে মা? কিছু না, বড্ড জল তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল নিয়ে আসো। এই যে দি।
কি মরেও কি ওরকম করতে নেই, দেখছি না কাকিমা কাজ করছে। কাকিমা কি দরজার ছেলে রে বাবা। ও ছোট বউ এদিকে একবার আয় না ভাই। না তোমার নাড়ু গোপালকে তুমি সামলাও। কি হয়েছে বাবা? মা বকেছে বুঝি? শাক বাবা আমার, সোনা আমার, গোপাল আমার, তুই আগে দিয়ে দিয়ে ওর মাথাটা খেলি। তুমি এখান থেকে যাও দেখিনি দিদি। মা ভারী বকি না রে। এত পারিস বাবা। তুমি জামাটা পরে নাও দেখি। লক্ষ্মী ছেলে। ওই দাদু হলো, আর কতক্ষণ বসে থাকবো? যে দোষী ছেলে, ওকে এক ছোট বোন সামলাতে পারে। এসো এসো দাদু, এসো দাদু, এসো বস বস। এই তোমার সঙ্গে খাবো। মা ভাত দাও। আমি ভাত খাবো না, মাছ ভাত খাবো। গোলক বাবু বাড়ি আছেন? কে ডাকে? রাধুরি, দেখ তো কে ডাকে। বারবাড়িতে কর্তা বাবুকে পুলিশ খুঁজতে নেগেছে গো। পুলিশ? চল দেখি দেখি রে বাবু। ওরা একটু বসুক না বাবু, তুমি খেয়ে নাও। না না না, আসুন ভেতরে আসুন, আমি এখনই খবর পাঠাচ্ছি। একটু থাকো দাদু, ওদের বিদায় করে এসে আবার দু ভাই মিলে ভাত খাবো। আপনি ব্যস্ত হবেন না, কর্তাবাবু এখনই আসছেন। আপনাকে মহকুমা হাকিমের হুকুম মতো 11 আইনে গ্রেফতার করা হলো। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। গ্রেফতার? কি অপরাধে? তা আমি জানি না, চলুন। দাদু আমি তোমার সঙ্গে যাবো। দাদু আমি তোমার সঙ্গে যাবো। কি দাদু অমন করে না, তুমি দিদির সঙ্গে একটু থাকো, আমি এক্ষুনি ফিরে আসবো। না দাদু আমি তোমার সঙ্গে যাবো। আমি তোমার সঙ্গে যাবো দাদু, আমি তোমার সঙ্গে যাবো। সরকার মশাই, একে একটু ধরুন। দারোগা বাবু চলুন। দাদু আমি তোমার সঙ্গে যাবো। দাদু দাদু আমি তোমার সঙ্গে যাবো। সরকার মশাই আপনি যান ওদের সঙ্গে। আপনি ব্যস্ত হবেন না মা, আমি এখনই যাচ্ছি। দাদু আমি তোমার সঙ্গে যাবো। দাদু আমি তোমার সঙ্গে ভাত খাবো। দাদু হুজুর, এরাই সব সাক্ষী দেবে। এই এদিকে আয়, এদিকে আয়। তোর নাম কি? আমার নাম ফকি, আমার বাবার নাম এনায়েত আলী, আমার পাপার নাম। চুপ কর, বদমাইশ কোথাকার। এই সাক্ষী দিতে হবে, বলতে হবে যে গোলক বোস নীলের দাদন ফেরত দিতে বলেছে। আগে তা তো বলেনি। আগে না, হ্যাঁ তাই বল, বলেছেন। কি বলেছে? আগে নীলের দাদন নীতি। দাদন দিতে বলবি যে গোলক বোস নীলের চাষ করতে বারণ করেছে। আগে তা তো করেননি। কে রে, কি বলবি? বলবো যে নীলের দাদন নীতি বারণ করেছে। হ্যাঁ যা ওদিকে গিয়ে বস। একটা বদমাইশ কোথাকার। এই তুই এদিকে আয়, তোকে ওই কথা বলতে হবে। আগে বলতে তো পারি, কিন্তু আমার যে জমি নাই হুজুর। দ্যাট ডাজন্ট ম্যাটার। দেওয়ান বাবু বড় কর্তার নামে মিছি বলবো কেমন করে? মিছি বলবে কেমন করে? তা মার খাবি? আরে বাবরে না না, কি বলবি? যা বলবেন তাই বলবো হুজুর। যা ওদিকে গিয়ে বসগে। ভিজে বেড়াল। এই তোরা কি বলবি? আগে যা বলতে বলবেন দেওয়ান বাবু তাই ঠিক তো? বলবো। আগে হ্যাঁ রাম সিং, যা এদের গালখানা নিয়ে যা। চল যা 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 যা। অলরাইট, গুড নাইট দেওয়ান। এই যে তোরা মিয়া, তুমি কি করবে? সাক্ষী দেবে না আর একটু শামচাঁদকে চেকে দেখবে? গান্ধী, আমরা মুসলমানের বাচ্চা, নিমক হারামি আমরা শিখি না। না হয় দুরা মারবে, না হয় মেরেই ফেলবে, কিন্তু তোর আমি আর বুক থেকে মিছে কথা তুমি বলাতে পারবে না। যত বড় মুখ তত বড় কথা, জানিস চাপকে সিধে করে দেবো। আরে চাপ কাটে তুমি পারো দেওয়ানজি, কিন্তু সিধে করতে তুমি পারো না। দেওয়ানজি, আমরা খোদার বান্দা, খোদা ছাড়া আমরা আর কাউরে ভয় করি না। বেটা ধর্মপুত্র যুধিষ্ঠির, খোদার বান্দা। সাক্ষী দেবে কিনা? না না, মার 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 চাবুক, মার। কি বলবো, দুটো আমার বাঁধা,
নইলে সুমন্দির পো তোমার জান না নিয়ে আমি এখান থেকে যেতাম না। বল সাক্ষী দেবে কিনা? না না, উত্তর পথটা নিয়ে যা। বল বেটা, দাদন নেবে কিনা? No? All right. अभी दादन मंजूर है? No. All right. Hey, लड़की को ले आओ। Hey, इसको खोल दो। अभी दादन मंजूर? हे, ले जाओ। আমার কাঁধে উঠে ওদিক পানি ডাক দেখিনি। বরং তুমি আমার কানে উঠে উপস্থিত দেখো। আচ্ছা দে, আমার বাদনটা খুলে দে, খুলে দে। ঠিক হয়ে বস, ঠিক হয়ে বস। হ্যাঁ, ঠিক করে বস না, বলছিস কেন? আমাদের মজুমদার মশাই না? তুমি কে জানি না, আমাকে মেরে ফেলতে পারো।
खाली खटखट दिल लगी बात तो सरला बंद हाथ करी लगा दो নবীন এই আমাদের কি হলো বাবা আমার যে কিছুতেই হাত পা আসছে না মা কি যে করি কিছু বুঝতে পারছি না কি হবে বাবা দাদু কখন আসবে বাবা বলো না বাবা বলো না বাবা একটু তাড়াতাড়ি চলো মা অনেক রাত হয়ে গেছে বাবা বকাবকি করবে তাড়াতাড়ি করে অন্ধকারে পড়ে মরবো না তার চেয়ে আস্তে আস্তেই চল নিয়ে জানিয়ে যা তো দূরে পায়ে পড়ে আমার খেতুকে ছেড়ে দাও একবার যেতে দাও ও খেতু কি গো কেমন আছো তোমার বেশি পায়ে পড়েই ঠাকুরজি আমার খেতুকে ছেড়ে দিতে বলো একবার ছেড়ে দিতে বলো আমাকে ছেড়ে দাও তোমার দুটি পায়ে পড়ে আমাকে ছেড়ে দাও করে যাও রে এক ঘড়ি জল নিয়ে আসো তোর আমি একটা মেয়েটাকে কাঁধে করে নিয়ে আসলো তোমাকে ডাকতে লাগছে তোরা এসেছে তো শিখলাম তোরা আপনার সেলাম বড় বাবু সেলাম মজুমদার মশাই আগে হ্যাঁ বড় বাবু তোর জন্য যে আমি কি ভাবনায় পড়েছিলাম তোরা রে আদুরি এক কাজ করতো একটু গরম দুধ নিয়ে আসো যা বড়বাবু আমার সকলে হয়ে গেছে বড়বাবু কি হয়েছিল আমার খেতুকে পেঁয়াজে ধরে নিয়ে গেছে বড়বাবু তাকে ফিরিয়ে নিয়ে দাও তোমার দুটি পায়ে পড়ি বড়বাবু তুই মজুমদার মশাইকে দেখ তোরা তোমার দুটি পায়ে পড়ে আমার খেতুকে ফিরিয়ে নিয়ে দাও যাচ্ছি দাঁড়া তোরা ফিরিয়ে নিয়ে দাও একটু মজুমদার মশাই দেখ চলো বড়বাবু আমার খেতুকে মাঝে করবো ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও মা গো Come here. Jaldi karo. পিসি আমায় দেখাই পিসি পিসি তোর দুটি পায়ে ধরে আমাকে ছেড়ে দে পিসি আমাকে দেখাই পিসি আমাকে দেখাই আমার ছেড়ে দে আমি তোমাকে খুব প্যার করিবে পিসি আমি স্বামীর কাছে কি করে মুখ দেখাবো আমাকে ছেড়ে দে পিসি আমাকে দেখাই পিসি তোর দুটি পায়ে ধরে আমাকে রেখে আয় পিসি আমার ছাতির উপর তুলিয়া রাখিবে জানো সাহেব দাদুকে ডাকতে জানা তোর পায়ে ধরে পিসি আমাকে ছেড়ে দে তোর দুটি পায়ে ধরে পিসি আমায় ছেড়ে দে পিসি তোর দুটি পায়ে ধরে পিসি আমাকে রেখে আয় Damn it, whore. পরি তুমি ওকে ছাড়িয়া দাও আমার শক্তি থাকে আমি পাশ করিবে না ও সাহেব আমায় ছেড়ে দাও তুমি আমার বাবা আমায় ছেড়ে দাও সাহেব আমায় ছেড়ে দাও আমি তোমার বাবা আমি তোমার ছেলের বাবা হতে Infernal beast.
তোরই একদিন কি আমারই একদিন। বড়বাবু, তুমি ক্ষেত্রকে নিয়ে পালিয়ে যাও, আমি এই সুমন্দির সঙ্গে একটু আলাপ করে নিই। দাদা, কুত্তার বাচ্চা, আর কখনো হাত দিবি? হাত দিবি মেয়েদের গায়ে? হ্যাঁ, কি সুমন্দির পুপ, আর কখনো হাত দিবি? আর কখনো হাত দিবি মেয়েদের গায়ে? আমি কবরে দরজা ফেলে এই যে রক্ত, অখেতু খেতো, একবার চোখ চা মা, একবার চোখ চা। অখেতু, আমি কি করবো? আরে এখনই জল নিয়ে আয় না। আমি কি করবো? অখেতু খেতো, খেতে তোমার চোখ চাইছে না, কি হবে? অখেতু একবার কথা বল, কথা বল। দেখি সাহেবকে একবার খবর দাও। বড় সাহেব এখন ঘুমোচ্ছেন, ডাকতে পারবো না। ডাকতে পারবে না? নাম ডাকতে পারবো না। আরে জরুরি খবর। না ভাই, আমি ডাকতে পারবো না। কি মুশকিল ফেলে নাম ডাকতে পারবো না। ডাকতে পারবে না কিরকম? না, ডাকতে পারবো না। হুজুর, হুজুর, হুজুর। Yes, Dewan, what's up? হুজুর, Come on, speak up. হুজুর, হুজুর, ছোট সাহেবকে একেবারে মেরে ফেলেছে হুজুর। Yes, Dewan, what happened? ছোট সাহেবকে একেবারে মেরে ফেলেছে মেম সাহেব। What? ছোট সাহেবকে একেবারে মেরে ফেলেছে। Who did it? কে মারিয়াছে? আগে হুজুর, নবীন মাধবের কাজ হুজুর। সাধুচরণের মেয়েকে ছোট সাহেব জোর করে ধরে নিয়েছিল। এই খবর পেয়ে নবীন মাধব তার লোকজন নিয়ে এসে ছোট সাহেবকে মেরে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। সাধুচরণের মেয়েকে এখানে কে আনিয়াছে? ওই আমিন শালার কাজ হুজুর। নিজের বোনকে দেওয়া হয়নি, তারপরে সাধুচরণের মেয়েটাকে ছোট সাহেবকে ভেট দিয়েছে। I see. ওই আমিন শালাই ছোট সাহেবকে নষ্ট করছে হুজুর। I see. আমি সব বুঝিয়ে আছি। ডক্টর ডাকি আছে? হ্যাঁ হুজুর, আমি তাকে খবর দিয়ে আপনার কাছে ছুটে আসছি। All right, তুমি যাও, আমি আসি তেজ। What's wrong, darling? I'll explain to you, dear. কি বাবা আমিন সাহেব, কার হাতে বাঁদর খেলে ভালো? শ্যামনগরের ভাগ্নি আর আমার সঙ্গে লাগবে? এইবার দেখা যাবে কাক ধুত নাই কায়ের ধুত। বড় বাবু গো, বড় বাবু, এই চুপ, চিঠি এসেছে গো। দেখছিস না ঘুমোচ্ছে? কেউ না, তুমি শো, কাল সমস্ত রাত্রি ঘুমোনি। কার চিঠি? কার চিঠি গা? বিন্দুর। ঠাকুরপো কি লিখেছেন? আজই বাবার মামলা, এখনই রওনা হতে হবে, অথচ হাতে একটি পয়সা নেই। কি যে করি। উফ, ভগবান, বিপদ কি কখনো একলা আসে না? কি করি বলো তো বড় বউ? তুমি এত উতলা হচ্ছ কেন? বাবা আজ জেলে, আজই তার মামলা, অথচ আমি এমনি হতভাগ্য সন্তান, তাকে উদ্ধার করবার জন্য সামান্য সম্বলটুকু আমার নেই। অত উতলা হচ্ছ কেন গা? গতকাল পালমশাই টাকা দেবার কথা ছিল, তার কাছে একবার লোক পাঠাও না। পালমশাই বাড়িতে নেই, পরশুর আগে ফিরবে না। তবে উপায়? হ্যাঁ গা, তোমার কত টাকার দরকার? আপাতত 100 বড় বউ। না না, আমি কোনো কথা শুনবো না। ঠাকুর আর জেলে আছেন। বড় বাবু গো, একটা ছড়া চিঠি নিয়ে এসেছে গো। দে দেখি আর কত দুঃসংবাদ আসতে পারে, দে। বড় বউ, তোমার হাত তুমি তুলে রাখো, এর দরকার হবে না। পালমশাইয়ের ছেলে বাইরে অপেক্ষা করছে টাকা নিয়ে, 300 টাকা। ভগবান মুখ তুলে চেয়েছেন বড় বউ।
গোলক বাবু চলুন। আপনি ভাববেন না, আপনার দাদা চিঠি পেয়েই চলে আসবেন। আমি যে কি করি কিছুই বুঝতে পারছি না। দাদা যে কেন এত দেরি করছেন? আপনি কিছু মাত্র চিন্তা করবেন না। তার যদি আসতে দেরি হয়, এই যে আসুন আসুন আসুন। আপনি এত দেরি করে এলেন দাদা? কেন, আমি তো তোমার চিঠি পেয়েই ছুটে এসেছি ভাই। বাবু আসামি কাঠগড়ায় উঠেছে, মামলা এক্ষুনি ডাক হবে। ও চলুন চলুন। আসামি গোলক বসু, তোমার বিরুদ্ধে সাক্ষী জবানবন্দি গ্রহণ করা হইয়াছে। তাহাতে প্রমাণ যে তুমি নীলের ক্ষতি সাধনে লিপ্ত আছো। তোমার যদি কিছু বলিবার থাকে বলিতে পারো। হুজুর, আমি কিছুই জানি না। কখন সাক্ষী এলো, কি জবানবন্দি দিলে কিছুই জানি না। এর আমি কি জবাব দেব? তোমার বিরুদ্ধে বহুত আদমি সাক্ষী দেওয়া আছে। ধর্মাবতার, আসামির অনুপস্থিতিতে আইনত কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা যাইতে পারে না। আমি আশা করি এবং প্রার্থনা করি যে ধর্মাবতার এইরূপ বেআইনি কার্যের প্রশ্রয় দেবেন না। সরকার পক্ষের সাক্ষীদের পুনরায় তলব করিয়া তাহাদের জবানবন্দি গ্রহণ এবং জেরা করিবার অনুমতি দানের প্রার্থনা করিতেছি। হুজুর, আমি ইহাতে ঘোরতর আপত্তি করিতেছি। মহামান্য সরকার পক্ষের সাক্ষী কখনো মিথ্যা বলিতে পারে না, আর হুজুর বেআইনি করিতেছেন এরূপ চিন্তা করাই পাপ। ইহাতে হুজুরের এবং আদালতের অপমান করা হয়। আদালতের নিকট আইনত বিচার প্রার্থনা করিলে আদালত বা হুজুরের অবমাননা হইতে পারে না। ননসেন্স। ইয়েস, গো অন। ধর্মাবতার, অধীনের নিবেদন এই যে এই মোকদ্দমার আইনত সুবিচার না হইলে ব্রিটিশ আইনের অবমাননা করা হইবে। আইনত আসামি সর্বপ্রকার সুবিধা পাইবার হকদার। ব্রিটিশের আইন আমাদের এই কথাই শিখাইয়াছে যে 100 জন দোষী ব্যক্তি খালাস পায় তাহাতে ক্ষতি নাই, কিন্তু একজন নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়। This is simply atrocious. Let him have his say. Yes, go ahead. ধর্মাবতার, 50খানা গ্রামের প্রত্যেকটি লোক সাক্ষ্য দেবে যে গোলক বসু মহাশয় কত বড় মহাপ্রাণ ব্যক্তি। আর ইহাও অবিদিত নাই যে নীলকর সাহেবদের অমানসিক অত্যাচারে বাংলা আজ এক মহাশ্মশানে পরিণত হতে চলে। নীলের দাদন যে কি ভয়ানক জিনিস তাহা কাহারও অজানা নাই। চাবুকের জোরে নীলের চাষ করাইয়া চাষীদের মুখের অন্ন কাড়িয়া লওয়া হইতেছে। সাহেবদের খুশি মতো নীল চাষ না করিলে দরিদ্র চাষী উৎসন্নে যায়, তাদের কুলবধূর সতীত্ব পর্যন্ত বিপন্ন হয়। Extreme provocation. Yes, go on. এই উৎসাহে যিনি ধর্মাবতারের সহিত এক আসনে বসিয়া বিচার আসন কলঙ্কিত করিতেছেন, তার করাল গ্রাস হইতে এই আসামির পুত্র দেবতার মতো পুত্র নবীন মাধব বাবু কত অসহায় রায়তকে রক্ষা করিয়াছেন। শ্যামনগরের ঘর জ্বালানি মামলা এখনো বিচারাধীন। এই উৎসাহে আপন শত্রু নিপাত করিবার জন্য মিথ্যা সাক্ষ্য সাজাইয়া নবীন মাধব বাবুর পিতাকে শাস্তি দিয়া আপন নিজ প্রতি হিংসা প্রবৃত্তি চরিতার্থ করিবার মানস করিয়াছেন। হুজুর, আমি জানি আজ যাহারা সাক্ষ্য দিয়াছে তাহাদের অধিকাংশেরই নিজের কোনো জমি নাই। আজ 3 দিন ধরিয়া বেগুনবাড়ির নীলকুঠির গারদে তাহাদের আটক রাখা হইয়াছিল। প্রহারে জর্জরিত হয়ে প্রাণের ভয়ে তাহারা মিথ্যা সাক্ষ্য দিতে আসিয়াছে। হুজুর, যদি সাক্ষীগণকে এখানে ডাকানো হয় তাহলে আমি দেখাইয়া দিব যে তাহাদের পৃষ্ঠে এখনো প্রহারের দাগ বর্তমান। থামুন সাহেব, আপনিও আপনার ন্যায় নীলকর সাহেবদের জন্য আজ ইংরাজ জাতির সুনাম বিপন্ন। ধর্মাবতার, আমি প্রার্থনা করি যে সরকার পক্ষের সাক্ষীদের পুনরায় তলব করা হোক। আমি প্রমাণ করিয়া দিব যে ইহা একটি সম্পূর্ণ মিথ্যা এবং যোগ সাজসী মোকদ্দমা। হুজুর, ইহার কোনো হেতুবাদ দেখা যায় না। গোলক বসু, তোমার কিছু বলিবার আছে? বুঝেছো, কাজ তো আমরা হাসিল করে নিয়েছি। হ্যাঁ, চলো কতটুকু কি হয় দেখা যাক। গোলক বসু, 11 আইন অনুসারে তোমার 1 বৎসর সশ্রম কারাদণ্ড হইল। নীলকণ্ঠ, আগে তুমি বিন্দুকে নিয়ে সদরে রওনা হও। যে আগে। উকিল বাবু বলুন। আপনি ওর সঙ্গে যান, আপিল দায়ের করে কমিশনের সঙ্গে দেখা করবেন, তারপর আপনি কলকাতা রওনা হবেন। আমি এখান থেকে রিপোর্ট সংগ্রহ করে আপনার কাছে পাঠাবো। আপনি সে সমস্ত যাতে খবরের কাগজে বেরোয় তার দিকে লক্ষ্য রাখবেন। নীলকুঠি সাহেবদের কুকার্য যেমন করে জনসাধারণের সামনে তুলে ধরে মুখোশ খুলে দেওয়া চাই। যে আগে, আমি আজই রওনা হব।
This is your father's release order. আপনার পিতাকে বিনা শর্তে মুক্তির হুকুম দেওয়া হইল। হুজুর, That's all right, my boy. Hurry up, hurry up. কে? নবীন এলি? নবীন, নবীন। নমস্কার। আসুন। খোলো। বিন্দু, এই যে মা, আমার কাছে সময়। এই যে মা, একটু জল দেবো? কি হবে প্রভেশ মশাই? কোনো ভয় নেই মা, আমি ওষুধ দিচ্ছি, এখনই যন্ত্রণা কমে যাবে। কিরকম দেখলেন কবরেজ মশাই? বড় ভালো নয় বাপু, আঘাত বড় সাংঘাতিক। গর্ভ অবস্থায় পেটে আঘাত, প্রাণহানির আশঙ্কা। যদি বিকার না আসে তবেই মঙ্গল। গাইকে পাঠিয়ে দাও, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। মা, মা, কৃষ্ণটা ঝেড়ে পাক মা। ও মা, কৃষ্ণটা ঝেড়ে দি মা। ঝেড়ে দিয়েছি মা। ও মা, কাঁটা চলে গেল, চলে গেল মা, চলে গেল, চলে গেল মা, চলে গেল। কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? বড্ড কষ্ট হচ্ছে না? বড্ড কষ্ট হচ্ছে? প্রতিবেশী, প্রতিবেশী, আমার দিয়ে, আমার বাড়ি দিয়ে, বাড়ি দিয়ে। না, না, ছেড়ে, ছেড়ে আমার ছেড়ে দাও। মা, 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 এই তো আমার রয়েছে মা। মা, মা, ও খেতু, খেতু, চুপ করো মা। কি হলো? ও খেতু, খেতু। বুঝিউরি ইজ্জত নিল, বুঝিউরি ইজ্জত নিল, ফিরিঙ্গি নীলি করে। মানসির মতন মানসি কি নাই, মানসির মতন মানসি কি নাই আমাদের এই শ্যামনগরে। অত্যাচারে অনাচারে মিথ্যা হাজত বাসে, অত্যাচারে অনাচারে মিথ্যা হাজত বাসে। জলি মোরায় অপমানে আর নীল বাঁদরে হাসে। যন্ত্রণা মেটাতে কেউ ফাঁসি দিয়ে মরে। মানসির মতন মানসি কি নাই, মানসির মতন মানসি কি নাই আমাদের এই শ্যামনগরে। মানসি কি আর নাই,
দড়ি কলসি নিয়ে নারী লজ্জাকে বাঁচায় মোরা সাধা সিধা মানসি মুরি নাদানেরি ঘায় পালিয়ে রেহাই নেই যে মোদের ওরা আগুন যে দেয় ঘরে মানসির মতন মানসি কি নাই মানসির মতন মানসি কি নাই আমাদের এই শ্যামনগরে মানসি কি আর নাই এদেশ থেকে লাল মুখদের না তাড়ালে আর সোনার বাংলা বাঁচবে না রে হবে যে ছারখার এদেশ থেকে লাল মুখদের না তাড়ালে আর সোনার বাংলা বাঁচবে না রে হবে যে ছারখার নীলের চাষার করব না কেউ নীলের চাষার করব না কেউ সোনা মাটির পরে মানসির মতন মানসি কি নাই মানসির মতন মানসি কি নাই আমাদের এই শ্যামনগরে মানসি কি আর নাই অনেক রক্ত চুষেছে ওই রক্ত চোষার জাত ওদের রক্ত চুষবো এবার সবাই মেলা হাত অনেক রক্ত চুষেছে ওই রক্ত চোষার জাত ওদের রক্ত চুষবো এবার সবাই মেলা হাত মুখ বুজে আর মার খাবো না মুখ বুজে আর মার খাবো না ঘরের কোণে পড়ে মানসির মতন বাঁচবো মোরা মানসির মতন বাঁচবো মোরা আমাদের এই শ্যামনগরে মানসির অভাব নাই মানসির মতন পাবো মোরা আমাদের এই শ্যামনগরে মানসির অভাব নাই মানসির মতন বাঁচবো মোরা আমাদের এই শ্যামনগরে মানসির অভাব শ্যামনগরের ঘর জানো মামলার দিন Yes, I know it. হুজুর আমি বলছিলাম Majumdar Sala nalis kari ache. Delek basur jene commission tela boy ache. How Samnagar Gorjalani Merkur damai. Ami ashami oy ache. I know every bloody thing. হুজুর যদি রাগ না করেন আমি তাহলে একটা কথা বলি Yes? হুজুর সব দোষ ওই আমিন শালা ওই পরামর্শ দিয়ে ছোট সাহেবকে নষ্ট করেছে ওর জন্যই যত গন্ডগোল Yes. হুজুর Get out. I say get out, you rascal. গুড মর্নিং What the bloody hell do you want? সাহেব আমার উপর চোখ রাখাবেন না আমি হুকুমের চাকর ইচ্ছে হয় আপনি সমন সই করে নিন থ্যাংক ইউ You Sala Devan, তোমার বুদ্ধি শুনিয়া আমাকে আসামি হইতে হইল। You son of a bitch, বেঈমান! হুজুর হুজুর আমার কি অপরাধ ঘর জ্বালালেন না আপনারা চাষির জমি কেড়ে নিয়ে জোর করে নীল বুনলেন আর অপরাধী হলো আমি Shut up, you informed dog! তার জন্য বাজুমদার পলাইয়াছি, তোমার জন্য নিজের কেউকে বন্ধ হইয়াছি আছে। তোমাকে This Navin Madhav,
with Dr. Hill. They all conspired together. I will blaze them all. Dewan! 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 হুজুর হুজুর এই বান্দা হাজির। নবীন মাধব এখন কোথায় আছে? কোথায় থাকবে হুজুর? কাঁচা গলায় দিয়ে বাপের শ্রাদ্ধ করছে। নবীন মাধব আমার সমস্ত শান্তি নষ্ট করিয়াছে। He's a devil incarnate. নবীন মাধবের কোনো শিক্ষা হয় নাই। Well, look here, Dewan. ওর বসত বাটি পুকুর পাড়ে আজই আমি নীল চাষ করিবে, আজ। কাজটা কি ভালো হবে হুজুর? You're bloody coward. He has made my life a bloody hell. Aminকে বুলাও, সিপাহী বুলাও, আমি নিজে যাইবে। Come on, get ready, be quick. Now, get on. কি দাদা? মানে ব্যাপার কি, এত হাঁক ঢাক কিসে? শালা সাহেব আজ আমাকে মারলে, চাবুক মেরে গা গোটা গোটা করে দিয়েছে, আর লাথি মেরে কোমরটা একবারে ভেঙে দিয়েছে। কোমরটা ভেঙে দিয়েছে? শালা আজ ভেজায় ছুটে আছে, একটা কুরুক্ষেত্র বাঁধাবে। আমি আগে থাকতেই বুঝেছি, সেই জন্য সরে সরে রয়েছি। কি জানো দাদা, নীলটা সেখান থেকে উঠলো। হ্যাঁ হ্যাঁ, হয়তো তাই। জানিস, দুর্ভাগ্য আমাদের যে এতে তোরও কোনো লাভ হলো না আর আমারও কোনো লাভ হলো না। মাঝখান থেকে তুইও জাতমান খোয়ালি আর আমি ওই নবীন মাধবের মতো এমন একটা দেবতুল্য লোকের সর্বনাশ করলো। কিন্তু বড্ড দেরিতে বুঝলো। মানে বড্ড দেরিতে বুঝলো। এই অবস্থাটা আমাদের অনেক আগেই হওয়া উচিত ছিল। তা যা বলেছিস। হ্যাঁ, আচ্ছা দেখি কি করতে পারি। এই বড়বাবুকে খবর দিকে যা যে সাহেবরা তার পুকুর পাড়ে নীল বুনতে যাচ্ছে। কোনো ভয় নেই, আমি সে বড়বাবুকে বলে দেবো, এখন কোনো ভয় নেই, যা। মা, আপনার যদি কিছু ইচ্ছা থাকে তো বলুন। আমার আর ইচ্ছা কি বাবা, আপনি আছেন, ছেলেরা আছে, যা ভালো হয় একটা ব্যবস্থা করে দিন। তাহলে এই ফর্দই রইল। ওরে কে আছিস রে? পুরুত মশাকে একটু তামাক দিয়ে যেতে বলতো। সাহেবরা লাচাল দিয়ে আপনারই পুকুর পাড়ে নীল বুনতে এসেছে। হ্যাঁ, সাহেবরা আমার পুকুর পাড়ে নীল বুনতে এসেছে? হ্যাঁ। ওরে এই, ওরে কে আছিস? তোরাকে খবর দে তো, তোরাকে খবর দে। বাবা, মা, সাহেবরা আমার পুকুর পাড়ে আবার নীল বুনতে এসেছে। মা, নবীন মাথা গরম করো না বাবা, সাহেবদের বুঝিয়ে বলো যে আমরা গাঁ ছেড়ে চলে যাব। শুধু যে কদিন কর্তার কাজ শেষ না হয় সে কদিন তারা যেন একটু সবুর করে। মা, বাবা, এই আমার শেষ অনুরোধ। আমার একটা কথা রাখবে? কি বড় বউ? আর হাঙ্গামায় কাজ নেই, মা যা বলছেন তাই করো। তোমারও তাই মত? কি করবে বলো, তার থেকে কাজ নেই। ঠাকুরের কাজটা ভালো ভালো হয়ে গেলে যেদিকে দু চোখ যায় আমরা চলে যাব। বড় বউ, তোমরা সবাই পালাতে চাও? আমার বড় ভয় করছে। কেন ভয় কিসের? তুমি একটু দাঁড়াও, আমি তোরাবকে ডেকে পাঠাই, তাকে সঙ্গে না নিয়ে তুমি যেতে পারবে না। তুমি একবার যাও, লোক খেতে যাও। আপনি ব্যস্ত হবেন না, আমি যাচ্ছি। তোরা মিয়া, ও তোরা মিয়া বাড়ি আছে নাকি গো? আরে আমি ছিদাম গো, ছিদাম। কি হয়েছে গো মিয়াকে, তোমরা এত ডাকাডাকি করছো কেন? তোরা মিয়া কোথায়? শিগগির যেতে হবে, বড়বাবু ডাকছে। সাহেবরা বড়বাবুর পুকুর ঘাটে নীল বুনতে এসছে। সে তো দরগা তলায় গেছে। কোথায়? দরগা তলায়? ঠিক আছে। Help me, man. Yeah, put up. Yeah. Come on this side. Yeah, look. Good. Come on, Ava, just lagao. Come on, jaldi karo. Come on, chalo, just lagao. Jaldi karo. Chalo. Hurry up. Chalo. Hey, থামো। You could take a বাচ্চা, তুমি here से भागो। আমি এই জমি এখনই চার্জ দেবে। সাহেব, আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি। You son of a bitch! সাহেব, আমি তোমাকে 50 টাকা সালামি দেবো, শুধু এবছর তুমি নীল বুনো না। Never! Take it, বাচ্চা! You get out from here! Hey, Fiona! Come on, Mark, can we kill all those? Come on! সাহেব, একটা বছর না পারো,
আমার পিতৃসাধ্য না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তুমি যা ছেলেমি চাইবে আমি তাই দেবো। হ্যাঁ বা তুমি হেমার বহুত অপমান করিয়াছে, তুমি সালা হেমার নামে নালিশ করিয়াছে, আমি এখানে নির্যাস করিবে। সাহেব সাহেব আমার একান্ত অনুরোধ, দিনের কতদিন অপেক্ষা করো। ভগবান, মাকে কথা দিয়েছি নইলে কেমন হয়ে আছে যে বাপ বেটা চোরের মতো জেলখানায় ফাঁসি হয়ে আছে, চেরুকে আমি खेल होके क्या देखते हैं? केमन मार के निकाल दो उसको, मार के निकाल दो। केमन चलो अरे हाँ चले आसुन बड़ो, चले आसुन। बड़ो बाबू তুমি যাও, বড় ওকে নিয়ে যাও, আমি সুমন্তিকে সামলাচ্ছি। তুমি যাও। সেলাম বড়বাবু, সেলাম সেলাম। এই যে আমি, বাবা কি কষ্ট হচ্ছে, কি কষ্ট হচ্ছে বাবা। ভাই সাহেবরা বড়বাবুকে অপমান করেছে। তোরা মিয়া বড়বাবুকে অপমানের হাত থেকে রক্ষা করতে গিয়ে আমাদের জন্য নীলকুঠি সাহেব বাদকদের হাতে প্রাণ দিয়েছে। আমরা আমরা প্রতিশোধ চাই। বেশ, তবে সকালে এসো ভাই সব, আমরা হিন্দু মুসলমান একসঙ্গে মিলিত হয়ে এই পীরের দরগায় এই মা চামুন্ডার স্থানে বসে একসঙ্গে শপথ গ্রহণ করি। আমাদের দেহে যতদিন এক বিন্দু রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করে যাব নীলকর সাহেবদের দেশ থেকে উচ্ছেদ করতে। এই অত্যাচারের সমুচিত জবাব আমরা দেব। এই আমরা শপথ করছি। ব্যস্ত চলো সব ভাই, আমরা বড়বাবুর কাছে যাই, তার অনুমতি নেই। নবীন মাধবের অবস্থা খুবই খারাপ, গ্রামের লোক সমস্ত খেপে উঠেছে। যদি একটা ভালো মন্দ কিছু হয় তাহলে আমাদের আস্ত রাখবে না সাহেব। নীলের চাপ বন্ধ করো, এখান থেকে পালাও। বাবা
তার উদ্দেশ্য সিদ্ধি হলো না, আর আমাদের মতো নিম্ন গরিব চাষিদের নীল করে হাত থেকে সেই কাজ আমরা সকলে মিলে সমাধান করবো। হ্যাঁ, সকলে মিলে তোমরা পালিও না। শোনো শোনো ভাই সব শোনো, ওদের বন্দুকের গুলিতে আমাদের 8 জন মরেছে, কিন্তু আমরা এখানে শত শত গ্রামবাসী উপস্থিত, আমাদের ভয় কি? তোমরা আমার সঙ্গে যাও, দেখি কে আমাদের রুখতে পারে। চলো ভাই গ্রামের লোক সমস্ত খেপে উঠেছে, এখনো বলছি পালাও। সেরা খাওয়া আমি নিজে করবো। শুনুন, সেই হাসলে পুলিশ থাক করে দেবো। শুনবি শুনবি তো বড় দুঃখী সাহেবের লালসার আগুনে পুড়ে ও সর্বস্ব হয়ে গেছে। তাই আজ এই আগুনে পুড়ে সৌরভী নীল চাষের এই সংক্ষিপ্ত ইতিহাস, এই তার পরিণতি। কিন্তু এ অন্যায়ের প্রতিরোধ হোক, সংশোধন হোক, নীল করের ব্যবহার, এই আশা ব্যক্ত করে মিশনারি লং সাহেব আদালতকে বললেন, I beg to submit, my lord. Would I have avoided in my position exposing their sufferings from the indigo system? Should I not have been a traitor to the religion I professed, whose great founder's motto is, the poor have the gospel preached to them? Had I not availed myself of all the legitimate opportunity to bring the wants and sufferings of the rights and the feelings and views of the natives generally to the notice of men who had the powers of remedying them? My remarks are ended, my lord. বিচারপতি আদালতে রায় ঘোষণা করলেন, রেফারেন্ট লং 1000 টাকা আর সাধারণ কারাগারে 1 মাসের কারাদণ্ডে দণ্ডিত হলেন। কালী প্রসন্ন সিংহ মহাশয় এগিয়ে গেলেন জরিমানার টাকা সহস্র মুদ্রা নিয়ে। দরদি লং সাহেবের এই শাস্তিতে ধনী, নির্ধন, সুখী, দুঃখী, পণ্ডিত, নিরক্ষর সকল বাঙালি মর্মাহত। সকৃতজ্ঞ প্রণতি জানায় তারা রেফারেন্ট লং আর তাদের নাম না জানা গ্রন্থকার নাট্যগুরু দীনবন্ধু মিত্রকে।